এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আবহাওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একদিকে গভীর নিম্নচাপের প্রভাব, একদিকে কিন্তু চীন সাগরের যে অবশিষ্টাংশের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। আমরা সমস্তটা দেখাবো। তো দেখুন এই মুহূর্তে কি কি পাওয়া যাচ্ছে, আমরা পুরো টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব এবং আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে নিম্নচাপের প্রভাবে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের কন্ডিশন কি রয়েছে আমরা সমস্তটা দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা আস্তে আস্তে সমস্ত বিষয়টাই দেখাবো। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখুন এই মুহূর্তে কি কন্ডিশন হচ্ছে আমরা দেখাচ্ছি। দেখুন 12 তারিখ ভোরের দিকে কতগুলো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, গোসাবা, জয়নগর, আমতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালুইপুর, এখানে হচ্ছে যে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, চাকুলিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, তারপরে ঢাকা, এখানে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মারাত্মকভাবে বৃষ্টিপাত আসতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করতে পারে। আমরা আরও একটু নিয়ে যাব, আর একটু নিয়ে যাবার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে 12 তারিখ। 12 তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। 13 তারিখও দেখতে পাচ্ছি, 13 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা। 13 তারিখও কিন্তু সমস্ত জায়গাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো তৈরি হতে পারে। আমরা 14 তারিখ দেখি, 14 তারিখও দেখতে পাচ্ছি। বন্ধুরা 14 তারিখ শনিবারও দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত। উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা সবে মিলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ, পশ্চিমের জেলাসহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। আমরা সেই তথ্যগুলো দেখাচ্ছি। 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি। 15 তারিখ। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব নিম্নচাপের প্রভাবে। নিম্নচাপটা থেকে কি হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা দেখাবো। তো 15 তারিখ পর্যন্ত আমরা চলে এসেছি। 15 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা। তবে বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি আজকের আবহাওয়ার আপডেট দেখাবো এবং গভীর নিম্নচাপের পরিস্থিতিটা দেখাবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা 1টা থেকে দেখাচ্ছি এবং আমরা একটু এখানে সমচাপ রেখাটাকে অন করব। সমচাপ রেখাটাকে অন করে দিলে এটা সমস্ত ব্যাপারটা বোঝা সম্ভবকর হয়। তো আমরা সমচাপ রেখাটাকে অন করে দিচ্ছি। তো দেখুন এই সিস্টেম কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। তার প্রভাবে ভুবনেশ্বর, কামাখ্যানগর, সম্বলপুর এই দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এবং এর প্রভাবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা একটু জায়গাগুলো দেখাচ্ছি। 9 তারিখ সোমবার আজকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, জামশেদপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, এখানে হচ্ছে যে মহেশখালী, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত, হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এইবারে আমরা সরাসরি একটু প্লে করে দেখাবো। তো বন্ধুরা সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁক নিয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর, উত্তর পশ্চিম দিক বরাবর চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি এখানে বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা বৃষ্টিটা পাবো। 11 তারিখের পর ভারী বৃষ্টি আসবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, সোনামুখী, এখানে সোনামুখী, ঘোষকরা, বোলপুর, খড়গপুর, কলকাতা,
উত্তর দক্ষিণ 24 পরগনা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম। তো বন্ধুরা এই যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, এর থেকে বৃষ্টিপাত। এবারে বন্ধুরা যদি আমরা একটু আপনাদেরকে গাস্টিং মোড এবং বায়ু মোড দুটো দিয়ে যদি দেখাই, আর গতিবেগটা সর্বোচ্চ কত রয়েছে, আমরা সরাসরি একদম চলে আসব সকাল একদম 9টার সময় আমরা দেখাবো পজিশনটা। বন্ধুরা 9টার সময় দেখতে গেলে এখানে 77 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপের কিন্তু সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এবারে যদি বন্ধুরা আমরা দেখি এখান থেকে হাওয়া সঞ্চারিত হওয়ার কতটা প্রভাব রয়েছে, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন গঙ্গাসাগর 53 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সময়। হলদিবাড়ি 50 কিলোমিটার বেগে বইতে পারে, এখানে কিন্তু 40 কিলোমিটার বেগে হলদিয়া। জলেশ্বর 42, বিরিপাতা 36, খড়গপুর 41, কোলাঘাট 40, কলকাতা 38 থেকে 40, চন্দননগর 37। তবে বন্ধুরা মোটামুটি বৃষ্টির সময় অধিকাংশ জায়গার উপরে কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টিপাত দুটোই কিন্তু প্রযোজ্য থাকার সম্ভাবনা। তো বন্ধুরা আমরা এই যে নিম্নচাপটা দেখালাম, এখানে বায়ু মোডে ফেলে দিলে কি হচ্ছে ব্যাপারটা, আমরা ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো। বায়ু মোডে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 57 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটা ঘূর্ণিঝড় হচ্ছে না এবং এর অতি গভীর নিম্নচাপের দিক দিয়ে কিন্তু ক্রস করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ক্রস করবে, আমরা দেখাচ্ছি এটা ক্রস করার সম্ভাবনা পুরী দিয়ে এবং পুরী এবং পারাদ্বীপের মধ্যখান দিয়ে কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে কিন্তু ভুবনেশ্বরে প্রবল বৃষ্টিপাতের এবং প্রবল দুর্যোগের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা মোটামুটি আমরা এখানে দেখালাম। তো এবারে আমরা যদি দেখাই যে এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, আমরা একটু বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো। তো বন্ধুরা বজ্রবিদ্যুৎ থেকে দেখালে আমরা 10টার দিকে কি পাচ্ছি, বন্ধুরা 10টার দিকে পাচ্ছি উপকূলে বৃষ্টি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া এইগুলোর দিকে বৃষ্টিপাত হতে পারে। তবে দেখুন সকালের দিকে বৃষ্টিপাত হবে না, সেল অনেক রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলছি কটার দিকে বৃষ্টি আসতে পারে। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হবে। ঠিক আছে, দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হবে। এবারে আমরা একটু থাইল্যান্ডের ব্যাপারটা দেখাবো। বন্ধুরা থাইল্যান্ডের যে অবশিষ্টাংশ সেটা কবে আসবে, এইটা হচ্ছে মেন প্রশ্ন। দেখুন আগামীকাল মায়ানমারের দিকে কিন্তু প্রবেশ করবে থাইল্যান্ডের যে ইয়াগির যে অবশিষ্ট অংশ বলুন বা জলীয় বাষ্প বলুন, এই জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে মায়ানমারের দিকে এগিয়ে আসছে। মায়ানমারের দিকে এগিয়ে আসার পর আমরা 10 তারিখ এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসবে। দেখুন 10 থেকে 11 তারিখ মায়ানমারের দিকে বৃষ্টি, মহেশখালী, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, শিলচর, সিলেট, শিলং এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। তারপরে বন্ধু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু 11 তারিখের দিকে দেখছি কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। বন্ধুরা দেখুন মারাত্মক ধরনের বৃষ্টিপাত আমরা কিন্তু দেখাতে পাচ্ছি। দেখুন পুরো বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, এখানে কিন্তু ফটিকছড়ি উপজেলা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, হলদিবাড়ি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, খড়গপুর, এখানে কিন্তু চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা তুমুল থেকে অতি তুমুল বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি। বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এবারে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে। আজকে দুপুরে টেম্পারেচার কীরকম থাকবে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছি। তো বন্ধুরা আজকে সরাসরি এই মুহূর্তে 1টার সময় প্রবেশ করেছি। বন্ধুরা যেহেতু বঙ্গোপসাগরে একটা সিস্টেম অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রয়েছে, সে অতি গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পশ্চিমে বাঁক নিয়ে কিন্তু যে পজিশনে রয়েছে সে পজিশনে যেতে গেলে ইস্টার্লি বায়ুগুলো যাচ্ছে। ঠিক আছে, ইস্টার্লি বায়ু যাচ্ছে এবং দক্ষিণ দিকের বায়ুও যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গরমাক্ত পরিস্থিতি হতে পারে। আমরা একটু জায়গাটা বলবো,
জায়গাটা বলবো, জলেশ্বর একটু গরমাক্ত পরিস্থিতি পেতে পারে, হলদিয়া পেতে পারে, গঙ্গাসাগর পেতে পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতা, শ্যামনগর, তারপরে এখানে সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, যশোর, এইগুলো সব দক্ষিণ দিকের হাওয়া যাচ্ছে এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে। সেই কারণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাতাস যাচ্ছে, সেই ক্ষেত্রে মেঘ সঞ্চার হতে পারে, পরবর্তীতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তো এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে 10 দিনের একটা বৃষ্টির গ্রাফ দেখাতে। বন্ধুরা 10 দিনের ভেতরে কি হতে পারে, বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে গভীর পরিবর্তন হচ্ছে, গভীরভাবে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু অনেক সিচুয়েশন বদলে গিয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা যে পরিস্থিতিগুলো দেখালাম, নেক্সট আপডেটে কি পরিবর্তন আসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।